সেনাবাহিনী যদি অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সেনাবাহিনী যদি সামনে এগিয়ে না আসতো বা অভ্যুত্থানের শেষ পর্যায়েও আপনি যদি দেখেন যে ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সেই 5ই অগস্টের কথাই আপনি যদি বলেন, সেখানটাতে কিভাবে নিরাপদে যাতে বিশৃঙ্খলা না হয়, আপনার যেখানটাতে বড় ধরনের ঘটনা ঘটতে পারত সেই জায়গাগুলোতে কিন্তু প্রশমিত করেছে সেনাবাহিনী। এবং সেনাবাহিনী আমাদের একটি সুশৃঙ্খল একটি বাহিনী এবং নৌ সেনা বিমান 3টি বাহিনীর সমন্বয়ে যেটিকে আমরা বলে থাকি আর্ম ফোর্সেস ডিভিশন, সেই আর্ম ফোর্সেস ডিভিশনের যারা অগ্রভাগে আছেন তারা কিন্তু আমাদের যখন যে দুর্যোগ, সেই দুর্যোগে কিন্তু তারা সবার আগে সামনে এগিয়ে আসেন। যে কোনো দুর্যোগ মোকাবেলায় কিন্তু সেনাবাহিনীকে আমরা আমাদের পাশে পাই। জুলাই বিপ্লবের সময় তাদেরকে আমরা পেয়েছি। দেশের মধ্যে যখন নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর ভিতরে মত ঐক্যের পরিবর্তে মত বিভেদ খুব চরম আকার ধারণ করেছে, তখন একটি পর্যায়ে সেনাপ্রধান একটি তাদের ইন্টারনাল যে সভা, সেখানটাতে অ্যাড্রেস করতে গিয়ে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এই মন্তব্যটাকে কিন্তু আমরা অনেকে নানানভাবে ব্যাখ্যা দিয়েছি, বিশ্লেষণ করেছি এবং সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি আমরা, আমাদের দেশের জনগণ। আমার কাছে মনে হয়েছে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় যেহেতু বিভিন্ন মুখে আভাস তাদের কাছে যাচ্ছে এবং কোন ইস্যুতে যাচ্ছে, একটি আনসেটেলড ইস্যু যেটি সেটেলড হওয়া যেত, একটি নির্বাচনী রোডম্যাপ যদি ঘোষণা হতো, তাহলেই কিন্তু এই যে ধূম্রজাল সৃষ্টি যেটি হয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, তাহলে সেটি হতো না। এবং আমি বোধ করি যে সেনাবাহিনী প্রধানকেও এ ধরনের বক্তব্য দিতে হতো না। আপনি সেনাবাহিনী যখন আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তাদের উপরে দায়িত্ব অর্পণ করা আছে, এখন সেখানটাতে যদি মানবিক করিডোরের নামে দেশের মধ্যে দেশের সীমানা বা দেশের অভ্যন্তরীণ কোনো ধরনের বিশৃঙ্খলা অশান্তি তৈরি হবার কোনো ঘটনা আশঙ্কা করে, তখন তারা সেই জায়গাটাতে তারা উদ্বেগ প্রকাশ করতেই পারে বলে আমি অন্ততপক্ষে মনে করতে চাই। তো সেটিকে সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।